হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু বোলাক বাবুসোনা চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে যাব মাসির বাড়িতে। মাসিরা ফোন করেছিল, আমাদের দু ভাইয়ের যেতে বলেছে। তার আগে চুলদাড়ি কাটতে এসেছি, কারণ চুলদাড়িগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। 12:30 1টার দিকে এসেছিলাম, দোকান বন্ধ ছিল। তো বাড়িতে খাওয়া দাওয়া করে আমি এখন বিকেলবেলা এসেছি চুলদাড়ি কাটতে। চুলদাড়ি কাটা হয়ে গেলে সন্ধ্যের দিকে মাসির বাড়ি বার হবো। তো আমার চুলদাড়ি কাটা হয়ে গিয়েছে, আর কেমন লাগছে বলো আমাকে। তো যাই হোক, চুলদাড়ি কেটে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখছি ভাই প্যান্ট জামা পরে রেডি হয়ে গিয়েছে, আর আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। তো বন্ধুরা বলো, আমাদের দু ভাইয়ের কেমন লাগছে। তো যাই হোক, দুটো ঘর তালা মেরে দিয়েছি, লাইট জ্বালিয়ে দিয়েছি, আর আমরা রেডি হয়ে রাস্তায় বার হয়ে গিয়েছি। তারপরে মাসিদের বাড়ি চলে আসলাম, আর এসে দেখছি আমার দিদি জামাইবু এসেছে। তারপরে মাসির মেয়েরাও এসছে, আর সবাই মিলে একসাথে সব চা খাচ্ছে। আর হ্যাঁ, মাসিরা ডেকেছে কেন, কারণ মাসিরা নতুন ছাদ দিয়েছে। তো ছাদ দেওয়ার সময় আসতে বলেছিল, আমরা আসতে পারিনি। আজকে এসেছি দুটো উদ্দেশ্য হলো মাসির বাড়ি অষ্টম পাওয়ার হচ্ছে, তার জন্যই আসা, এবং মাসিরা নতুন ছাদ দিয়েছে সেটাই দেখতে এসেছি। তবে এখন অনেক রাত হয়ে গিয়েছে, ঘরের ছাদ কেমন কি করেছে কালকে সকালে দেখাবো। এখন আপাতত আমরা এসছি অষ্টম পাহাড়ের ওখানে, আর এসে দেখছি যে বৃন্দাবন সাজিয়েছে, কত সুন্দরভাবে রাধাকৃষ্ণ আছে, আর রাধাকৃষ্ণের অনেক সখীরা আছে। খুব সুন্দরভাবে বৃন্দাবন সাজিয়েছে, সত্যি দেখে যেন মন ভরে যায়। ভাগ্নিদের নিয়ে আর মাসির মেয়েদের নিয়ে এসেছি অষ্টম পাহাড়ের প্যান্ডেলে, আর দেখো কত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে। তবে এখন প্যান্ডেলের ভেতরে যাব হরিনাম দেখতে। তবে হাবড়া জেবলডাঙ্গায় এই অষ্টম পাহাড়ে অনেক লোক ভিড় হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো কত সুন্দর নিচে গিয়ে হরিনাম করছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, অনেকক্ষণ তো হরিনাম দেখলাম, খুব খিদে পেয়েছে, তো তার জন্য খাওয়ার ওখানে চলে আসলাম। আর এসে দেখছি পোলাও আলুর দম দিচ্ছে, আর এখন 11:30 বাজে, আর এখন আমরা খেতে বসে গিয়েছি। আর সত্যি কথা বলতে পোলাও ভাতে খুব মিষ্টি হয়ে গিয়েছে, তো তেমন খেতে পারিনি। যদি খিচুড়ি হতো তাহলে খেতে পারতাম। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মন্দিরের দিকে আসলাম, তারপরে ওখানে কিছু সময় থেকে চলে আসলাম।